একটু উপকার হয় তাহলে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা আর আমার টিকটক অ্যাকাউন্টটারে একটু বেশি বেশি শেয়ার করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আজকে আমরা সপ্তম শ্রেণীর একটা সৃজনশীল অঙ্ক দেখো প্রশ্ন হয়েছে উদ্দীপক রহমান সাহেব তার সম্পত্তির 0.125 অংশ স্ত্রীকে, বাকি সম্পত্তির 0.8 অংশ দুই পুত্রকে দিলেন এবং বাকি 21,000 টাকার সম্পত্তি একমাত্র কন্যাকে দান করলেন। ঠিক আছে, এই উদ্দীপক দেওয়ার পরে আমরা প্রশ্ন করছে ক নাম্বার, রহমান সাহেব তার সম্পত্তির কত অংশ দুই পুত্র ও কন্যাকে দান করলেন। আমরা বার করতে হইব দুই পুত্র আর এক কন্যা মিলিয়া মোট সম্পত্তি কতটুকু পাইছে। বুঝা গেছে প্রশ্নটা? এখন আমরা ক নাম্বারটা সমাধান করবো ইনশাআল্লাহ। দেখো ক নাম্বার অঙ্ক করতে গেলে আমরা একটা জিনিস জানি যে ভগ্নাংশের অঙ্ক দশমিক আটাও কিন্তু একটা ভগ্নাংশ, মানে বাটাবাটি যেন হয় একটু একটা ভগ্নাংশের অঙ্ক। ভগ্নাংশের অঙ্ক সম্পূর্ণ কিছু ধরতে হইলে এক ধরা লাগে। তার মানে আমরা প্রথমত সম্পূর্ণ সম্পত্তি মনে করবো, এখনো বাটা হয়েছে না, মানে পুরা আছে এক অংশ। এর মাঝটা কিয়া আমরা বার করতাম যেহেতু দুই পুত্র আর এক কন্যা সন্তানের অংশ, তার মানে সম্পূর্ণ সম্পত্তি থেকে যদি আমরা স্ত্রীর অংশ বাদ দিলাই তাইলে যা রইব তা তাই বাটিয়া দিচ্ছেন হারে দুই পুত্র আর এক কন্যারে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে দিয়া লিখলাম, দেওয়া আছে স্ত্রীকে দিলেন, স্ত্রীকে দিলেন সমান সমান কত অংশ? 0.125 অংশ। ওকে, তাইলে আমরা এখন সম্পূর্ণ সম্পত্তির এক অংশ ধরিয়া স্ত্রীর অংশ বাদ দিলাই, তাইলে বাদ দিলে বাকি যা রইব তা দেওয়া হয়েছে এক কন্যা আর দুই পুত্র সন্তানরে। তাইলে মনে করি সম্পূর্ণ সম্পত্তি সমান সমান এক অংশ, সম্পূর্ণ সম্পত্তি সমান সমান এক অংশ। এই সম্পূর্ণ সম্পত্তিটা কি আমরা স্ত্রীর অংশ বাদ দিলাম, অর্থাৎ অতএব স্ত্রীর অংশ বাদে স্ত্রীর অংশ বাদে বাকি থাকে, তাইলে আমরা সম্পূর্ণ সম্পত্তি তাকিয়া স্ত্রীর অংশ বাদ দিলাম। তার মানে 1 বিয়োগ 0.125 অংশ। ওকে, এখন দেখো আমরা যদি ক্যালকুলেটরতে করি 1 থেকে 0.125 বাদ দিলাইলে আমরা পাই 0.875 অংশ। ঠিক আছে, আর যদি আমরা এটা ভগ্নাংশে প্রকাশ করে দিই, আমরা জানি দশমিকে ভগ্নাংশে প্রকাশ করতে হলে একটা বাই টান দিয়া দশমিকের বদলা নিচে 1 আর দশমিকের বাদে জয়টা সংখ্যা ওইটা 0 নিচে, এরপরে দশমিক মনে মনে উঠি যাওয়ার পরে যা সংখ্যা আছে তা বইতাম। ঠিক আছে, তার মানে এই বামর শূন্যর কোনো মান নাই, উপরে আছে 875 মানে 875। ঠিক আছে, এখন যদি আমরা কিতা করি একটারে ক্যালকুলেশন করি, খাটাখাটি করি, তাহলে আমরা কত পাইব? আমরা যদি এখন খাটাখাটি করি তাহলে দেখো খাটাখাটি করবার সময় সর্বোচ্চ সংখ্যা দিয়ে খাটাখাটি করতে হবে। ঠিক আছে, আর যদি ছোট ছোট করে করি তাহলে অনেক সময় লাগবে। তাইলে সর্বোচ্চ সংখ্যা বলতে কোন সংখ্যা? যে সংখ্যা হইলো এই দুইটা সংখ্যার গসাগু, ওই সংখ্যা দিয়ে যদি আমরা খাটিলাই তাইলে আমরা কিতা করতে পারবো? একবারে লঘিষ্ঠ করে মানে ছোট করে নিতে পারবো। তাইলে এই দুইটা সংখ্যার লসাগু যদি আপনারা বার করেন তাহলে লসাগু 125। 125 দিয়ে যদি আমরা 875 খাটি তাইলে যাইব 7 বার, আর 1000 খাটলে 8 বার, অর্থাৎ আমরা পাইমু লঘিষ্ঠকরণ করিয়া 8 ভাগের 7
অংশ। অর্থাৎ এই অংশটা স্ত্রীরে দেওয়ার বাদে ও অংশ যে বাকি রয়েছে ওটা দেওয়া হয়েছে হারে 2 পুত্র সন্তান আর 1 কন্যা, ঠিক আছে। অতএব 2 পুত্র ও 1 কন্যাকে দিলেন সমান 8/7 অংশ, ঠিক আছে। কথা বলে আমরা উত্তর নাম্বার। এখন আমরা দেখবো খ নাম্বার প্রশ্ন, ঠিক আছে। খ নাম্বার প্রশ্ন হয়েছে কি তা প্রত্যেক পুত্রকে কত টাকার সম্পত্তি দান করলেন। তাহলে সব 2 ছেলেরে মানে প্রত্যেক 2জন ছেলেরে দেওয়া, তার মানে এক একজনের কত টাকার সম্পত্তি পাইছেন বা করতে। তাহলে আমরা একটু রিমাইন্ডার রাখি যে আগে আমরা পাইছিলাম ক নাম্বারের উত্তর পাইছিলাম 8/7 অংশ, যেটা মূলত কিতা হইছে পুত্র 2 পুত্র আর 1 কন্যা এই 2 জনের দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন এই যে অংশ যেটা দেওয়া হয়েছিল তান্তানদের এর মাঝে 2 পুত্রের কত অংশ পাইছেন, ও যে অংশ 8/7 অংশ জমির 0.8 অংশ তাই পাইছেন 2 পুত্র, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখি যে 2 পুত্রের টোটাল জমি কতটুকু পাইছেন, ওকে। তাইলে 2 পুত্র ও 1 কন্যা পায় সমান 8/7 অংশ। এটা আমরা কই থেকে আনছি, ক হতে। তাহলে অতএব এখন আমরা দেখবো 2 পুত্র কত অংশ পাইছেন। তাহলে 2 পুত্র পাইছিলা যে অংশ বাকি রয়েছে ওই যে বাকি সম্পত্তির 0.8 অংশ, মানে বাকি রয়েছিল মারে দেওয়ার পরে স্ত্রীরে দেওয়ার পরে ও অংশ রয়েছিল ও সম্পত্তির 0.8 অংশ পাইছেন। তাইলে অতএব 2 পুত্র পায় সমান তাহলে সম্পত্তি আছিল 8/7, তার মানে 8/7 এর 0.8 অংশ, ঠিক আছে। তাহলে এই অংশটা খেয়ে পায় 2 পুত্র পাইছেন, ঠিক আছে। তাহলে 2 পুত্রের হিসাবটা আমরা শেষ করি। তাহলে 8/7 গুণ দশমিক তুললাম 1 দিয়ে 8 0 8 অংশ। তাহলে ক্যালকুলেশন করলে 8 এ 8 কাটা, তার মানে 10/7 অংশ। এই যে অংশটা এটা খেয়ে পাইছেন, এটা পাইছেন 2 পুত্রের অংশ, ঠিক আছে। আমরা 2 পুত্রের অংশ বার করে দিচ্ছি। 2 পুত্রের যদি সম্পত্তির দাম বার করতে হয় তাইলে আমরা প্রথমে বার করতে হইব যে কন্যার অংশের দাম আমরা জানি। তাইলে আমরা প্রথমে বার করতে হইব কন্যার কত অংশ আছে। যেহেতু 2 পুত্র আর 1 কন্যা মিলিয়ে ও অংশ পাইছেন 8/7 অংশ, এর মাঝ থেকে আমরা পুত্রের অংশটা বার করে লইছি, ঠিক আছে। তাইলে ওখান থেকে আমরা পুত্রের অংশটা যদি বাদ দিলাই, 2 পুত্রের অংশ বাদ দিলাই, তাহলে যা রইব তা হইল কন্যার অংশ। তাইলে অতএব 1 কন্যা পায় সমান তাইলে মোট অংশটাকে এখন পুত্রের অংশ বাদ দিলাম, তার মানে 8/7 মাইনাস 10/7 অংশ। তাইলে লসাগু করি, 10 আর 8 লসাগু হইল 40, 8 দিয়ে 40 ভাগ করলে যাইব 5 ভাগ, 5 8 40, 5 দিয়ে 7 ভাগ গুণ করলে 5 7 35 মাইনাস 10 দিয়ে 40 ভাগ করলে যাইব 4 বার, 4 7 28 অংশ। তার মানে আমরা পাইলাম নিচে 40 আর উপরে 35 থেকে 7 28 গেলে গিয়া বাদ দিলে আমরা পাইমু 7 অংশ। তার মানে কন্যা পায় 40/7 অংশ, অর্থাৎ এই 40/7 অংশের মূল্য হইল 21,000 টাকা। এখানে হয়েছে বাকি 21,000 টাকার সম্পত্তি একমাত্র কন্যাকে দান করলেন। তার মানে কন্যার যে অংশ যেটা আমরা পাইছি এই অংশর দামটা হইল 21,000 টাকা। বুঝতাম পারছিনি? ওকে, আমাদের এখন একটু জায়গার সংকট আছে, ঠিক আছে। আমি ওখানে একটু ছোট করে অঙ্কটারে সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখো এখন আমরা তো আছে মেয়ের অংশটা আছে, মেয়ের অংশের মূল্য কত 21,000 টাকা। তাইলে আমরা এখন ওই নিয়মে অঙ্কটা সমাধান করবো, ঠিক আছে। তার মানে আমরা জানি প্রশ্ন মতে 40/7 অংশের মূল্য হইল 21,000 টাকা। তার মানে
40/7 অংশের মূল্য সমান সমান 21,000 টাকা। ওকে, তাহলে মেয়ের অংশের দাম যদি 21,000 টাকা, তার মানে মেয়ের অংশ হইলো 40 ভাগের হতো, তার মূল্য হইলো 21,000 টাকা। তাহলে 2 নম্বর লাইন এক অংশের মূল্য, তাহলে এক বলতে সম্পূর্ণ, এক বা সম্পূর্ণ অংশ, অংশের মূল্য সমান সমান, তাহলে সম্পূর্ণ অংশের মূল্য আমরা অর্থাৎ দিয়ে ওটাকে ভাগ করলাম, ঠিক আছে। তাহলে 21,000 থাকবো উপরে আর নিচে থাকবো 40/7 টাকা, ঠিক আছে। এখন আমরা হার অংশ বার করতাম, আমরা দুই পুত্র হিসাবটা বার করতাম। দুই পুত্রের হিসাবটা হলো 10/7 অংশ, তাহলে 10/7 অংশের মূল্য এখানে বার করলে দুই পুত্র আর পরে 10 ভাগ করে দিলেন, তাহলে বার করে দাম 10 জনের এখানে দাম। অতএব 10/7 অংশের মূল্য সমান সমান, তাইলে সব জেলা আছে জায়গা থাকবো 40/7, আচ্ছা 40/7 জায়গা থেকে পরে অঙ্ক সমাধান 39/7 উপরে থাকবো 21,000 আর গুণ হইয়া 10/7 এর উপরে 10/7 উপরে আমরা পাইলিম টাকা, ঠিক আছে। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা এখানে পাইলিম দুই পুত্রর সম্পত্তির মূল্য। দেখো আমরা উপরটা সমাধান করিয়া লেখমু অন, আর আমরা জানি যদি নিচে কিছু ভাগ আকারে থাকে তাহলে সাইডে আমরা গুণ দিয়া উল্টে লিখে দিতে পারি। তাহলে 10 দিয়া 21,000 ভাগ করলে 10 21 এর মাঝে যাইবো 2 বার, ঠিক আছে। রইল বাকি 1, এখন লগে শূন্য লাগাইলে 10 10 এর মাঝে যাইবো 1 বার, বাকি রইছে 2টা শূন্য, আমরা 2টা শূন্য দিলাম, মানে 10 দিয়ে আপনারা 21,000 ভাগ করলে 2100 পাইবা आंसर। 2100 লগে 7 গুণ করলে কত হয়? 7 0 0 7 0 0 7 1 7 আর 7 দুগুণা 14, ঠিক আছে। আর ওই যে ভগ্নাংশ যেটা আছে ওটা আমরা গুণ দিয়া উল্টাইলাম, মানে 7 আইবো নিচে 40 যাইবো দিয়া উপরে টাকা। এখন আমরা ভাগ গুণটা একটু মোবাইল দিয়ে ক্যালকুলেটর করি, ঠিক আছে। ওকে, আমরা প্রথমে কিটা করব, 14,700 এর 7 দিয়ে ভাগ করব, তাহলে 14,700 ভাগ 7 উত্তর আইছে 21,000, ঠিক আছে। ওই 21,000 এর লগে আমরা 40 গুণ করব, তাহলে 21,000 সরি 21,000 না 2100 আইছে, 2100 এর লগে আমরা গুণ করব 40, তাহলে গুণ 40 সমান সমান 84,000, তার মানে আমরা পাইলাম 84,000 টাকা। তাহলে এই যে 84,000 টাকা, এটা কার মূল্য? 8/7 অংশ সম্পত্তির মূল্য। এই যে 10/7 অংশ সম্পত্তির মূল্য, তাহলে 10/7 অংশ কার আছিল? দুই পুত্র আছিল, তার মানে দুই জনের অংশের মূল্য 84,000 টাকা। অতএব প্রত্যেক পুত্র পায়, প্রত্যেক পুত্র পায় সমান সমান, তাহলে আমরা 2 ভাগ করে দিলাম, মানে 2 দিয়া 84,000 রে ভাগ করে দিলাম সমান সমান 2 দিয়া 84,000 রে, ওকে। 84,000 ভাগ করলে 2 18 মাঝে যাইবো 4 বার, 4 মাঝে 2 বার 0 3টা, তার মানে 42,000 টাকা, ঠিক আছে। 42,000 টাকা প্রত্যেক পুত্রের সম্পত্তি, প্রত্যেক পুত্র পায় কত টাকা সম্পত্তি, টাকা সম্পত্তি, ঠিক আছে। একটু সংক্ষেপে লিখলাম, লাস্টটা একটু সাজাইয়া লিখলাম, ঠিক আছে। দেখো গ নাম্বার অঙ্কটা কিন্তু আমরা অত ঝামেলা হইতো না, কি তার লাগি রহমান সাহেবের মোট সম্পত্তির মূল্য কত বার করতাম আমরা, ঠিক আছে। রহমান সাহেবের মোট সম্পত্তি বার করতে গেলে খ নাম্বার আমরা যে অঙ্কটা করছি লাস্টে, ও অংশটা থেকে আমরা বার করতাম পারলাম, কিলা বার করতাম পারলাম। আমরা খ নাম্বারও পাইছিলাম যে 40/7 অংশের মূল্য 21,000 টাকা, ও মাত্র আমরা এটা দাম জানতাম, ঠিক আছে। লাস্টে গিয়ে আরোটা বার করছি যে তান্তানোর কত টাকার সম্পত্তি পাইছেন, এটা আমরা নাও গেলাম। আমরা সহজে 40/7 অংশের দাম আমরা জানি 21,000 টাকা, ওখান দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ অংশের দাম বার করতাম পারি। দেখো সম্পূর্ণ 40/7 অংশ সম্পত্তির মূল্য সমান সমান 21,000 টাকা। তাইলে আমরা বার করতাম এটা সম্পূর্ণ, এটা বার করতাম সম্পূর্ণ সম্পত্তির মূল্য বার করতাম তানোর। তো সম্পূর্ণ বলতে আমরা জানি ভগ্নাংশের অঙ্ক, সম্পূর্ণ বলতে এক অংশ, অর্থাৎ অতএব এক অংশরে কিতা হয়? ভগ্নাংশের অঙ্ক সম্পূর্ণ সম্পত্তি ধরা হয়, সম্পূর্ণ সম্পত্তির মূল্য সমান সমান। তাইলে আমরা জানি প্রথম সংখ্যা নিচে যাইব কি অবধি সংখ্যাটা কিতা অংশ দিয়ে টেকারে ভাগ দিলে পাইলিম আমরা পুরা দাম। তাইলে
40/7 ভাগের 21,000 টাকা। দেখো আমরাও একটু আগে লাস্টে যে নিয়মটা করছি ও জায়গা নিচর ভগ্নাংশ উল্টাইছি, সেম উপর সংখ্যা জেলা আছে জায়গা থাকবো 21,000 টাকা, আর নিচে যদি ভগ্নাংশ থাকে মূল ভগ্নাংশ রেখার নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে গুণ চিহ্ন দিয়া তারে উল্টানি যায়, মানে 40 যাইব কি উপরে, 7 আইব নিচে। তাইলে ক্যালকুলেশন করলে কি হয়, ও অনুযায়ী ক্যালকুলেশনটা করছিলাম আমরা, সরি একটা নাই 7 দিয়ে আমরা 21 ভাগ করবো, 7 21 মধ্যে যাইব 3 বার, 1 2 3 0, 1 2 3 0, আর ও 40 এর লগে 3000 আর 40 গুণ করলে যাইব, তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য। তাইলে 40 0 0 40 0 0 40 0 0 3 40 120, তার মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,20,000 টাকার সম্পত্তি। ঠিক আছে, ওকে, 1,20,000 টাকা। লোকটাও সম্পূর্ণ অংশের মূল্য 1,20,000 টাকা। ওকে, আশা করি বুঝছো।